অটো, এই অটো। আমার একটা নাম আছে, অটো না, অটোটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি, আমাকে নিয়ে চলেন। ওদের গাড়ি পছন্দ হলো না? না হয়নি, আপনি চলুন তো। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বলেন। শিখিনি। কিছু না, আপনি চলেন। কোথায় যাবেন? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। আমি আপনাকে যেদিকে যেতে বলবো সেদিকেই চলুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে না, এদিকে চলুন। চলে এসেছি, নামুন। আপনি কোথায় নিয়ে আসলেন? সামনে তো নদী। আপনিই তো বললেন এখানে আসতে। না না, পেছনে চলুন। উঠুন। এদিকে। আপনি নামুন তো, আমি আর কোথাও যেতে পারবো না। কোথায় যাবে না যাবে সঠিকভাবে বলতে পারছে না। একবার এদিকে একবার ওদিকে। আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাবো। আমি আর আপনার গাড়িতে যাবো না, এই নিন আপনার ভাড়া। এখানকার মানুষ যে এত খারাপ হয় আগে জানতাম না। কি হলো, কাঁদছেন কেন? সেটা আপনার জানার দরকার নাই। একটা কথা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি যাবেন কোথায়? জানি না, এখন আমি কোথায় যাব। হ্যালো, তুমি আমার ফোন ধরছো না কেন? সেই ভোর থেকে ফোন করেই যাচ্ছি আর তুমি আমার ফোন তুলছো না। আমার ফোন সাইলেন্ট করা ছিল। আমি গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে এসেছি। কি? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও চলে এসেছো? এখন আমি কোন দিকে যাব? দেখো, আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি বাংলাদেশে ফিরে যাও। কি? তখন তো ফোনে খুব বড় বড় কথা বলতে, আমাকে নাকি দেশের বর্ডার ভেঙে নিয়ে আসবে। বিয়ে করলে তোমাকেই করবো। আর আমি এখন যখন সবকিছু ছেড়ে চলে এসেছি আর তুমি আমাকে দেশে ফিরে যেতে বলছো। হ্যালো, এই সালে প্রেম ভালোবাসা এরকমই হয়, হাজার স্বপ্ন দেখিয়ে মাঝ পথে ছেড়ে চলে যায়। কি হলো, তুমি সিগারেট খাবে? হ্যাঁ শুনেছি নাকি সিগারেট খেলে টেনশন কমে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে দেবো। গাড়িতে ওঠো। না, আমি যাব না। এত রাতে কোথায় যাবে? ওঠো তো। আপনি কোথায় নিয়ে আসলেন? আমি এই ধরনের মেয়ে না। আরে এসো তো। মা, মা। তুই বিয়ে করে ফেলেছিস? শাবানা, রুমি, এই দেখ তোর ভাই কি করেছে দেখ। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, আমি বিয়ে করিনি। আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? মা, ভাবি কিন্তু খুব সুন্দর, আমার ভাই পছন্দ আছে। চুপ। তাহলে এই মেয়েটা কে? ভিতরে এসো, সব বলছি। এসো ভাবি, ভিতরে এসো। এবার বলছি। ওকে। থাক, তোকে আর বলতে হবে না, আমরা ওর মুখ থেকে সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বয়ফ্রেন্ডকে যতদিন খুঁজে না পাচ্ছ ততদিন তুমি এই বাড়িতেই থেকো। নাও খাওয়া শুরু করো। আরে তুই ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবি, কারণ ও এখানকার কিচ্ছু চেনে না।